সুন্দরী বিয়াস নদীকে সাক্ষী রেখে শুরু করছি আজকের মানালি ব্লগ। এই ব্লগে দেখাবো সুন্দর শিশু গ্রাম, সুন্দর ঝর্ণা, 9 কিলোমিটার লম্বা অটল টানেল, আর দেখাবো সোলান ভ্যালি, প্যারাগ্লাইডিং। এই পথের প্রথমেই পড়বে সোলান ভ্যালি। তো এই পথে যেতে যেতে আমাদের রাস্তাতেই পড়লো সোলান ভ্যালি, কিন্তু আমরা এখানে খুব একটা দাঁড়াইনি, কারণ সোলান ভ্যালিতে এই সময় কোনো বরফ পড়েছিল না। যদিও বরফ থাকলে তবেই এখানে জিপ লাইনিং বা এটিভি রাইড এগুলোর মজা পাওয়া যায়। তাই আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিনি, আমরা এগিয়ে চললাম অটল টানেলের দিকে। বলতে বলতে প্যারাগ্লাইডিং হচ্ছে, সেটা একটু দেখে নিলাম। মানালি মানালি মানালি, বাঙালিরা ভ্রমণ পিপাসু হয়। বাঙালিদের এই ভ্রমণের নেশা খুব উচ্চ। বাঙালিরা দার্জিলিং, দীঘা, পুরী এই গণ্ডি পেরিয়ে যখনই একটু বাইরের দিকে কোথাও বেড়াতে যাওয়ার জন্য নজর দেয়, তখন হিমাচলের সিমলা, কুলু, মানালি এগুলো হচ্ছে হট ডেস্টিনেশন। আজ বুঝতে পারলাম যে কেন সবাই মানালিতে বেড়াতে আসতে চায়, কেন সবার ইচ্ছার মধ্যে মানালি 1 নম্বরে থাকে। এই বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় আর এই পাইনের সার আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সোলান ভ্যালিতে বরফ ছিল না, দাঁড়াতেও ইচ্ছা করলো না। এই পথের সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। আমরা অভিভূত হয়ে গেলাম মানালির এই পথের সৌন্দর্যে। আমরা যাব ওই উঁচু পাহাড়টায়, হাতছানি দিয়ে ডাকছে আমাদের ওখানে যাওয়ার জন্য। তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। তো এই পথে আমাদের পড়বে অটল টানেল। এখানে আমি অটল টানেলের কিছু ইতিহাস বলে রাখি। এর ইতিহাস অনেক পুরনো। এর জার্নি শুরু হয়েছিল অনেক আগে। অটল টানেল নির্মাণের পিছনে মূল চিন্তাভাবনা ছিল সৈন্যবাহিনীকে নিয়ে। ভারতীয় সেনাবাহিনী যাতে খুব সহজেই মানালি থেকে, কুলু ডিস্ট্রিক্ট থেকে, মানালি যেটা কুলু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, লাহুল, স্পিতি, কাজা বা জম্মু কাশ্মীরের দিকে যেতে পারে। তো তার জন্যই এই অটল টানেল তো নির্মাণের চিন্তাভাবনা শুরু হয়েছিল। আমাদের যে পূর্বতন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি এই অটল টানেল তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2000 সালে। এটা তৈরি করতে প্রায় 3000 কোটি টাকা খরচ হয়েছিল। বহু শ্রমিক এই টানেল তৈরির কাজ করতে গিয়ে মারাও গিয়েছিল। এই টানেল হিমালয় পর্বতমালার সুউচ্চ পীর পাঞ্জাল রেঞ্জের পাহাড়কে ফাটিয়ে, এই যে সামনে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়, এই সামনের উঁচু বরফাবৃত পাহাড়কে ফাটিয়ে তার ভেতর দিয়ে প্রায় 9 মিটারেরও বেশি দীর্ঘ টিউব টানেল তৈরি করে এই অটল টানেল তৈরি করা হয়েছিল। এই অটল টানেল তৈরি করার ফলে সেনাবাহিনীর ভীষণ সুবিধে হয়েছিল। এই টানেল তৈরি করেছিল বর্ডার রোড অর্গানাইজেশন। বর্ডার রোড অর্গানাইজেশন পথের মাঝে মাঝেই এই ধরনের সেট তৈরি করেছে, কারণ এই রাস্তাতে প্রায় গ্লেসিয়ার এসে পথ ঢেকে দেয় বরফে। তো সেনাবাহিনীর যাতে লাহুলের দিকে বা বর্ডারের দিকে যেতে কোনোরূপ অসুবিধে না হয়, তাই এই ধরনের শেড নির্মাণ করে রাখা হয়েছে। তো যা বলছিলাম, এই অটল টানেল তৈরি হওয়ার ফলে দেখুন ভিউটা কি সুন্দর। অটল টানেল তৈরি হওয়ার ফলে মাত্র কুলু ডিস্ট্রিক্ট থেকে লাহুলে পৌঁছে যায় মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো আমরা এসে পৌঁছেছি সেই অটল টানেলের মধ্যে। এই হচ্ছে সেই সুদীর্ঘ টানেল, যা
সুউচ্চ হিমালয় পর্বতের পীর পাঞ্জাল রেঞ্জের বুক ফাটিয়ে তৈরি করা হয়েছে। এই টানেল তৈরি করার ফলে রোটাং পাসে যদি কখনো বরফে পথ আটকেও রাখে, তাহলেও ভারতীয় সেনাবাহিনী বা পর্যটকদের যেতে কোনো অসুবিধে হয় না। আর এই টানেল পার হয়ে এপারে আসতেই দেখুন কি নৈসর্গিক একটা দৃশ্য চোখের সামনে ভেসে এলো। বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতন এই দৃশ্য। সামনে বয়ে চলেছে নীলচে সবুজ রঙের চন্দ্র নদী, আর পুরো বরফে ঢাকা এই সুউচ্চ পর্বতমালা। এই পথ পার করেই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ পার হয়ে চন্দ্র নদীর এপারে আমরা চলে এলাম। এবার আমরা যাব শিশু গ্রামের দিকে। অসাধারণ সুন্দর একটা ছোট্ট হিমাচলি গ্রাম হচ্ছে এই শিশু। শিশু লাহুল জেলায় অবস্থিত। দেখতেই পেলেন বন্ধুরা, কত কম সময়ে কুলু ডিস্ট্রিক্ট থেকে লাহুলের মধ্যে আমরা চলে এলাম। আর যখনই কুলু থেকে লাহুল ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম, চারপাশের দৃশ্যটাই পাল্টে গেল। মনে হচ্ছিল আমরা ভারতবর্ষে নেই, মনে করি বুঝি আমরা সুইজারল্যান্ডে বেড়াতে চলে এসেছি। সেই শাহরুখ খানের সিনেমায় যে ঝরে পড়া পাতাগুলো মহব্বতের সিনেমায় দেখা গিয়েছিল, ঠিক সেই পাতা যে আমি ভারতবর্ষের মাটিতে দেখতে পাবো, আমি কোনোদিন আশাও করিনি, দুঃস্বপ্নেও ভাবিনি। ভগবান যেন উজাড় করে দেখিয়ে দিল, আমাদের দু চোখ ভরে দেখিয়ে দিল আমাদের যে দেখো নিজের দেশের মাটিতে কত সুন্দর রূপ থাকে। এর জন্য কষ্ট করে মানালি শিশু গ্রামে এলেই হবে, সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই। আমার ছোট বাচ্চা পাখিটাও, আমার সোনার টুকরো মেয়েটা, ও ভীষণ আনন্দ করছে। সবাই আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম প্রকৃতির এই রূপ দেখে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কথা নয়, শুধু উপভোগ করো প্রকৃতির এই অপার সৌন্দর্য। এই যে দি অটল ক্যাফে বাঁদিকে তীর দিয়ে দেখানো আছে, এই জায়গা থেকে আমরা গাড়ি ঘুরিয়ে বাঁদিকে যাব। এই বাঁদিকের রাস্তা দিয়ে নেমে গেলেই আমরা যাব শিশু লেকের কাছে। এবং শিশু লেকের কাছে একটা বিশাল বড় চওড়া জায়গা আছে, যেই জায়গায় অটল ক্যাফে রয়েছে। সেখানে তোমরা অটল ক্যাফেতে এই যে সামনে হ্রদটা রয়েছে, এই হ্রদের ধারে দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্টও খেতে পারো। আর এই জায়গাটা উপভোগ করবার মতো। এটাই হচ্ছে শিশু গ্রাম। শিশু গ্রামে যদি পৌঁছতে হয়, এখানে একটা সুন্দর ঝর্ণাও রয়েছে। এই যে উঁচু পাহাড়ের ওপর যে বরফগুলো গ্লেসিয়ারের মতন জমে আছে, সূর্যের তাপে এই বরফটাই গলে জল হয়ে ঝর্ণা আকারে নেমে আসছে। আর ওই ঝর্ণার কাছে যেতে হলে এখানে একমাত্র রাস্তা হচ্ছে জিপ লাইনিং। আমরা জিপ লাইনিং করিনি, কারণ সঙ্গে পেখম মানে আমার পাখি আর সম্পদ ছিল, তাই আমরা জিপ লাইনিং করিনি। ওটা করতে মোটামুটি 3 থেকে 3,500 টাকা মতন খরচা আছে। জিপ লাইনিং করে যদি ওই চন্দ্র নদী পার করে ওপারে যাওয়া যায়, তাহলে ওখানে ব্রিজ তৈরি করা আছে, সেই ব্রিজ ধরে ওই যে ঝর্ণাটা আছে সেটার একদম কাছে চলে আসা যায়। আমরা এখানে এসে ম্যাগি খেয়ে অনেকটা সময় কাটিয়ে
প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করে অনেক ফটো সেশন করে ফিরলাম। তোমরাও দেখো কি সুন্দর চারপাশের এই পরিবেশ। আশা করি তোমাদের ভালো লাগবে। শিশুর এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম কেলংয়ের দিকে। এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। তো শিশুতে আমরা অনেকক্ষণ সময় কাটাবার পর হাতে অনেকটা সময় ছিল। আমাদের মনের বাসনা ছিল আরও একটু এই লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে ঘুরে বেড়ানো। তো প্রকৃতির এই সুন্দর রূপকে আরও অনেকটা অন্যভাবে উপভোগ করার জন্য আমরা এগিয়ে গেলাম কেলংয়ের দিকে। যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছি এবং সুদীপ্ত সেলফ ড্রাইভ করে, তো আমাদের পক্ষে এটা অনেকটা ইজি হয়েছিল। তো আমরা এখানে অনেকটা সময় কাটাবার উদ্দেশ্যেই এবং মনের মধ্যে যেহেতু একটা সুপ্ত বাসনা আছে এর পরবর্তীতে আমরা লেহ লাদাখ ট্যুর করব, তো সেই জন্য সেই বাসনাকে মনের মধ্যে চেপে রেখে রাস্তা কীরকম সেটার একটা সার্ভে করার উদ্দেশ্যে আমরা এগিয়ে গেলাম কেলংয়ের দিকে। কিন্তু যেতে গিয়ে কি মুগ্ধটাই না হলাম। চলুন এই পথের সৌন্দর্য সবাই মিলে একসঙ্গে উপভোগ করতে করতে আজকের এই ব্লগ আমি শেষ করছি। এই ব্লগটা ভালো লেগে থাকলে আজকের এই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। আর একটা কথা, আমি কোনো ট্যুর ব্লগিং করি না, ট্রাভেল ব্লগিং করি না। আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত জায়গা ঘুরে বেরিয়েছি সেখানে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, আমার সেই অভিজ্ঞতা এবং সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্রেস করে থাকি তোমাদের সবার সঙ্গে, যাতে করে আমার মনে হয় আমি এই গল্পগুলো তোমাদের মাঝে রাখতে পেরে তোমাদেরকেও কিছু আনন্দ। अगर दार्जिलिंग जाते हैं तो कितना दूर से हमें कंचनजंगा दिखना पड़ता है, पर यहाँ पे बहुत क्लोज बाई से दिख रहा है, देख सकते हैं। तो यहाँ पे आने के लिए हम अटल टनल से आया है। वो बहुत लंबा टनल है, आई थिंक 9 किलोमीटर, आई एम नॉट श्योर। तो यहाँ पे देखिए, यहाँ पे एक येलो कलर, यहाँ पे एक येलो कलर का फ्लावर होता है। तो वो बहुत सुंदर है। तो यहाँ पे एक सीन दिखा है हमें, से हम उठा लेते हैं। और यहाँ पे थोड़ा थोड़ा गाछ पौधे ये सब भी है माउंटेन पे, पर इट्स ऑसम। यहाँ पे कहीं कहीं लग रहा है बर्फ तो गिर ही जाएगा वहाँ से। और हम शिशु लेक के पास आजू बाजू में ही रुके थे, शिशु लेक घूमे। और वहाँ से ही एक आई थिंक रिवर
वो गया था। ये जो सीन में दिख रहा होगा, आई डोंट नो ये मोबाइल पे अच्छा आ रहा है कि नहीं, पर जो मुझे दिखाई दे रहा है यहाँ पे प्लॉट्स है। प्लॉट मतलब वो जो किसान का जमीन होता है ना, ग्राउंड जहाँ पे वो फार्मर्स ग्राउंड बोलते हैं, वहाँ पे वो चाष करते हैं। हाँ, तो उसी जगह को हम देख सकते हैं। मुझे लगता है ये कोई माउंटेन वगैरह नहीं है, पर एक और थिंग जो है, कुछ पहाड़ ओरिजिनली माउंटेन है, पर कुछ पहाड़ नहीं है, क्योंकि बहुत बड़ा है। और हमें तो केलोंग तक जाना भी नहीं दे रहा था। वो पुलिस वाली है तो बोल रहा था कि नहीं जा पाओगे, 2 फुट का बर्फ है। और रोहतांग पे एकदम ही नहीं, क्योंकि रोहतांग पे 5 फुट का बर्फ है। तो बोला है 4 व्हील ड्राइव तो क्या, जेसीबी भी जा नहीं पा रहा है। तो हमारा कल का रोहतांग का प्लान था, देखते हैं क्या होता है। अभी हम सिसु और केलोंग की तरफ जा रहे थे, तो वहाँ पे हमें बोल रहा था अब नहीं जा सकते। तो फिर हम क्या करें, वहीं सिसु लेक के पास ही हम रुक गए थे। फिर हम देखे कि बहुत गाड़ी जा रहा है, फिर से हम आए थे और देखे कि हो जा रहा है, जा सकते हैं। तो हम चला आए, किसी को नहीं पूछ के। अगर फिर से पूछेंगे तो क्या होगा पता नहीं था। अगर फिर से बोलेगा नहीं जा सकते तो बहुत बैड थिंग हो जाएगा। तो ये है बहुत सुंदर, और यही यहाँ का व्यू है। हम अब स्नो पे भी खेल सकते हैं। यहाँ पे ड्रेस वगैरह मिलता है, स्पेशल ड्रेस, जो कि मनाली पे मॉल नहीं, वहाँ पे वो थोड़ा सा बाजार आई थी, वो कुछ क्या बोलता है उसको नहीं जानता हूँ मैं। तो वहाँ से खरीदते हैं। बहुत सारे स्टॉल है, उसका भी नंबर भी है, स्टॉल नंबर 238 और स्टॉल नंबर 149 वगैरह इत्यादि। तो so these are the things you can, or those places, and here in this मतलब बर्फ पे आप स्केटिंग कर सकते हैं और बहुत कुछ एक्टिविटी भी कर सकते हैं। और थोड़ा मैं देख रहा था ग्लाइडिंग, राफ्टिंग ये सब भी होगा यहाँ पे। ভিডিওর এই অংশটা হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, কিন্তু আমি শুধুমাত্র আমার কিছু স্মৃতির খাতায় তুলে রাখার জন্যই আমি ভিডিওটা এখানে অ্যাড করে রাখলাম। এই প্রকৃতির সুন্দর রূপ দেখে আমার ছোট ছেলেটাও কিছু বলতে চাইলো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে। ওর মনের কথা ও ওর মতন করে এক্সপ্রেস করলো। হয়তোবা এটা তোমাদের কাছে বোরিং লাগতেও পারে, বাট এটা আমার কাছে অনেক বড় একটা মেমোরি। তাই আমি এটাকে স্মৃতি হিসেবে এই খাতায় আমার চ্যানেলে ধরে রাখলাম। যদি তোমাদের এতটুকু এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।